মানতে হবে। গাইনে কয় গান গা, কোন গান? নবীর গুণা গান গেতে হবে। তে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সৎ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই আর কোনো ধর্ম নাই, এই নামাজ পড়তে পড়তে কপাল যদি এত বড় কালো করে, ওর নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হইতো না। কি হবে? আর গুরু শব্দের অর্থ কি? এইটার কারখানা কোথায়? এটার সৃষ্টি কোথা থেকে হয়েছে? আর প্রথম গুরু ছিল কে? আর প্রথম শিষ্য ছিল কে? তাদের মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন আপনারা তো গুরু, আপনি তো বাস্তবে গুরু, আপনাদের মুখ থেকে সব বাক্য ফলে কি ফলে না? গুরুজি ধরতেই হবে। কোরআনের কোথায় আছে, কোন সূরার মধ্যে আছে, কেন গুরু ধরব? আর গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে? আর গুরু শব্দের অর্থটা কি তুমি শোনো। আনোয়ার সরকার কি কয় খালি লক্ষ্য করে শোনো। বাংলাদেশের সব বয়তের গান হারাম করতে পারবে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে অনেক কষ্ট হবে। তবে সর্বপ্রথম আপনার কাছে একটা জিজ্ঞাসা আমার থাকবে, এই যে গুরু, এই পৃথিবীতে রাস্তাঘাটে বের হলে বাবা দেখা যায় গুরুর বেশি অনেক মানুষ থাকে বাবা। আরে আছে না? আছে। কিন্তু কারো পিছনে সাইনবোর্ড দেয়া নাই এ আসলে গুরু আছে, দেয়া নাই। এই সাদা লেবাস, এখন গুরু উপরে শিষ্য উপরে বাবা, কোনো ভেদাভেদ নাই। আরে তবে এখন তো অনেক গুরু গোসাই দেখা যায়, অনেক শিষ্যও দেখা যায় বাবা কাজের বেলায় গিয়ে ঠনঠনা। তাই আমি বলবো এটা তো একটা সৃষ্টি আছে, মূল যেখান থেকে চলে আসছে এটার একটা কারখানা, একটা ফ্যাক্টরি থাকা দরকার। আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, সর্বপ্রথম গুরু কে ছিল? সর্বপ্রথম গুরু কে ছিল আপনার কাছে? আপনি হয়তো আমার কথাগুলো শুনে বুঝতে পারবেন আমি কোথা থেকে ধরছি। যদি বুঝতে একটু কষ্ট হয় আবার একটু আর একটু গভীরে যাই। এই যে যেমন সূরা ফাতিহার কথা বললাম, এটাই শুধু নয়, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না, নাই। তাই তো আমি বললাম এই যে এই পৃথিবীর আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। পৃথিবীটা ছিল ডিম্ব আকার মানে গোল, শূন্য, কিচ্ছু নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই। আরে সেখান থেকে আমার কথা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগাকার কথা আমি বলতেছি। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে প্রথম গুরু কে ছিল? তার প্রথম শিষ্যটাই বা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন যে গুরু আমরা দেখি, এই গুরুরা তা বলে কি বলে না? আরে খালি গুরু সাজলেই হবে না, আর ভক্ত সাইজা বসে থাকলে হবে না। যদি গুরু শিষ্য যদি সেই যুগ থেকে এসে থাকে তাহলে সেখান থেকে লক্ষ্য করেই মানতে হবে। কি বাবা, সেখানে যদি হয় একরকম, এখানে আইসা তো আর এক রকম হওয়া যাইব না, যাইব না। তাই আমার জিজ্ঞাসা থাকলো, সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্যটাই বা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফল ছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না, বলে না। সুন্দর করে জপ করবেন। আর এই যে গুরু, এই গুরু শব্দের অর্থটা কি? এটা কোন দেশি ভাষা? আর এই যে গুরু যে ধরতেই হবে, কোরআনের কোথায় আছে, কোন বিধানে আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করা আছে যে গুরু একজন ধরতে হবে এবং গুরু বুঝতেই হবে। আউলিয়া যদি আপনি কোরআন হাদিস থেকে দেখাইতে পারেন তাহলে আমি রুমি সরকার ভাইবা চিন্তা দেখবো গুরু ধরন যাইব কি যাইব না। এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, আপনি আমাকে জোর করতে পারেন না। আমার যদি কোরআন হাদিসের মধ্যে যদি থাইকে থাকে গুরু ধরতে হবে, তাহলে আমি কি আমার বাপেরও শক্তি নাই সেটাকে অমান্য করে যাই? আর এই যে গুরু আমি রুমি সরকার যদি না ধরি তাহলে তার ফল কি হতে পারে? আর যদি ধরি তাহলে কি হতে পারে? আমার যদি মন বলে আমি গুরু ধরলাম না তাহলে কি হবে?
আর যদি গুরু ধরি তাহলে কি হবে? ধরলে কি হবে আর না ধরলে কি হবে? আর গুরু শব্দের অর্থ কি? এইটার কারখানা কোথায়, এটার সৃষ্টি কোথা থেকে হয়েছে, আর প্রথম গুরু ছিল কে, আর প্রথম শিষ্য ছিল কে, তাদের মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন আপনারা তো গুরু, আপনি তো বাস্তবে গুরু, আপনাদের মুখ থেকে সব বাক্য ফলে কি ফলে না? একটা কথা কয়ে নেই বাজান, কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। এইভাবে আমার ভিতরে ময়লা দূর হয় নাই, উপরে সাদা লেবাস পরছি, হাই রে সাধু গো। কোনো লাভ হইব না, আগে ভিতরের ময়লা উঠাও। লেবাসের কোনো প্রয়োজন নাই, আমার ভিতর ঠিক, দেল ঠিক, মন ঠিক, আমার সবকিছুই ঠিক। তাই আপনার কাছে জিজ্ঞাসা থাকলো, আর কিছু আপনারে বলবো না, বেশি কিছু কইলে আবার সমস্যা দেখা দিতে পারে বাবা। তাই দেখি উনি এই প্রশ্নের জব করে কোন দিকে যাওয়ার চেষ্টা করে, আমি সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। আমার একটা এই পালা থেকে আমার একটা গান। ভাই তোতার সাউন্ড একটু বাড়াই দেন ভাই। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রজা মোবারকে ভক্তি চুম্বন রাখি। তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকেরান, সবার চরণে আমার ভক্তি। আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, তাদের চরণে আমার ভক্তি। তার সঙ্গে যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নয়নের মণি, আমার পরাণের পরাণ, আমার কলিজার টুকরা, আমার বাবা জান কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকারের উপরে রশিদ সাইজি, আমার বাবা জানের পাক কদম মোবারকে আমার ভক্তি চুম্বন। আমার সমস্ত পরিবার বাবা জানের চরণে কুরবানি হয়ে যাক, আবার নতুন করে সমস্ত পরিবার আমার বাবার চরণে কুরবানি হয়ে যাক। আজকে যে দরবারে দাঁড়াইছি, গাউসে আজম, গাউসে সামদানি, গাউসে ভান্ডারি, বাবা জান বরকত আলী ভান্ডারির পাক দরবারে আমার ভক্তি, আমার ভালোবাসা, তার আশিকান জাকেরান। এই মঞ্চে যারা তরিকার আশিকান জাকেরান, সাধু বৈষ্ণব তরিকতের মা বোন, যে সমাজের লোক থাকুক না কেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। বিষয়টা হলো কি বাবা, আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। এটা 95-96 সনে আমি ক্যাসেট করছিলাম। আগে গ্রামে গ্রামে যারা লবণ বিক্রি করতো, আমি বিশ্ববাণীতে ক্যাসেট করছিলাম। ওই ক্যাসেট সহ সিডি, অডিও, ভিডিও সহ বর্তমান 3,500 ক্যাসেট আমার, বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে চলে। আমি সে আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। আমার প্রতিপক্ষ গায়িকা আপনাদের রংপুর বিভাগ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট, কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, পেশা কণ্ঠী, বাবা যার কোনো তুলনা নাই, জনাব রুমি সরকার আজকে দুটি পালা দরবার হইতে বন্টন করে দিছে। আমার ইমদাদুল ভাই, করিম ভাই, আমার ভাসতে, আমার খলিল বাবা, দুটি পালা বন্টন করছে দরবার হইতে। একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে শিষ্য। দরবার থেকে যাক যেভাবে মানায় ঠিক সেইভাবেই তাকে মানাইছে। যাক যেইটা সাজে তাকে সেইটাই দরবার হইতে সেই পালাটাই দিছে। এই আস্তে আর কথায় কথায় মন দিবা। তবে আমি আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়াইছি, আমি মন গড়া কোনো কথা আমি আনোয়ার সরকার বলি না। আমার সাথে বাংলাদেশের যে কোনো শিল্পীর গান বললে আমার সামনে মন গড়া কোনো কথা বলার কেউ সাহস রাখে না। তবে আসেন
এখানে আমি গান করব হাদিস, কোরআন, দলিল, কিতাব, কিছু যুক্তি আর কিছু সিনাবিদ্যা। অর্থাৎ যেটা আমি সিনাবিদ্যা বলবো, হাদিসেরও না, কোরআনেরও না, দলিলেরও না, যেটা বাহির থেকে বলবো সেটা আমি আগেই বলে নেব, এটা বাহির থেকে আমি বলবো। হ্যাঁ, তবে এখানে কোন হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাফি, না মুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আমি হাদিস কোরআনের বাইরে যদি একটা কথা বলি, আমার নিজের জিব্বা আমি নিজে স্টেজে কাটে দিয়ে যাব। তবে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে কমিটির হাতে দেবেন, কমিটি আমার হাতে দেবে, আমি যথাসাধ্য মতাবে আমি জব করার জন্য চেষ্টা করব। কি বাবা, খারাপ লাগলো আমার কথা? আনোয়ার সরকার কালকে বাসায় গেলে আমার ক্যাসেট শুনবেন আর কইবেন যে কালকে কি কয়ে গেল আনোয়ার সরকার, এর আমি মানুষ কম নরে কম, আমি কাপুরুষ। এই আসতে তবে কোরআন হাদিসের আলোকে পালা গান গেতে হবে, এটা বড় শক্ত বিষয়। টিভি খুললে, ফেসবুক খুললে আমরা বাংলাদেশে একদল আছি, আমরা দুইটা ব্যবসা খুলছি, একটা হচ্ছে নাউজুবিল্লাহ আর একটা হচ্ছে হারাম। যে ব্যক্তি কথায় কথায় নাউজুবিল্লাহ কয়, এই ব্যক্তি মায়ের সঙ্গে জিনা করে। আর হারাম কয়, গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। গান হারাম, এই হাদিস আমি 30 বছর আগে পড়ছি। গান হারাম, কোন গান হারাম বাবা? মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা গান করে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান হারাম। যারা গায় এরা হারাম, যারা করায় এরা হারাম। যে জায়গার মাটিতে হয়, জায়গার মাটিও হারাম। যে গানের মধ্যে আল্লাহ রসুলের কথা হবে, মাওলা আলীর কথা হবে, মা ফাতেমা জান্নাতুল জহুরের কথা হবে, ইমাম হাসান হোসেনের কথা হবে, প্রিয় মুর্শিদের কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, কবরের কথা হবে, আখিরাতের কথা হবে, এই গান কোনোদিন হারাম না। তবে সূরা লোকমান, কি বললাম? সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিস, ওখানে বলছে আনগেনাউল, অর্থাৎ আল্লাহ বাজে শব্দ, বাজে আলাপ পছন্দ করেন না। আসবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান। কোন আইন? সরকারি আইন না। ইসলাম কোন দলমত বোঝে না। ইসলাম সত্য বল, সুপথে চল। ইসলাম কয় আইনে কয় আইন মান। কোন আইন? সরকারি আইন না। ইসলাম ধর্মের লোক যে যখন রাজা তখন তারই প্রজা। আইন মানতে হবে। কোন আইন? নবীর আইন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আইন। আইনে কয় আইন মান, নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গা। কোন গান? নবীর গুণা গান গেতে হবে। তে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সৎ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই আর কোনো ধর্ম নাই। এই নামাজ পড়তে পড়তে কপাল যদি এত বড় কালো করে, ওর নামাজ কুরসিন কালো, আল্লাহর দরবারে কবুল হইতো না। তাই সোয়াদ কয় দরদ কর, জিম কয় আগে তোর জবান ঠিক কর। জবানের আর এক নাম কি? তুই কোসকেল লেগে জবানের আর এক নাম জিব্রাইল। এ মুখ হতে হবে, মুখ কখনো পাছা হওয়া যাবে না। এ মুখ দিয়ে যাহা বলবো, জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাব, এ মুখের কথা যেন কোনোদিন দুই না হয়। এই জন্য জবানের নাম জিব্রাইল। জিমে কয় জবান ঠিক কর, মিমে কয় মাখামাখি কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান আয়, সকলই নবীর দিনে যায়। তাহলে আমি আগেই বলছি, হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাফি, লা মুজাহাফি, তরিকত, শরীয়ত, হকিকত, তরিকত, মারফতের যে জামাতের লোক থাকুক না কেন, ওর সমস্যা আমার নাই। আমার কথা খালি লিখে লিখে রাখবেন, যেটা সন্দেহ হবে কমিটির কাছে লিখে পাঠিয়ে দেবেন। আনোয়ার সরকার জব করবে। এটা কোন ডিস্ট্রিক্ট? লালমনিরহাট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, লালমনিরহাট ডিস্ট্রিক্ট কাকিনা ইউনিয়নে আমি দাঁড়াইছি। আমি আমার সমস্যা নাই। আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে ভদ্রতার মাধ্যমে লিখে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। আস্তে আজ পালা গুরু শিষ্য। আমি আনোয়ার সরকার গুরু, আমার রুমি সরকার উনি আমার শিষ্য। তবে আজকের পালাটা গুরু শিষ্য পালা, আমার অনেক ক্যাসেটই শুনছেন। আজকের পালাটা হয়তো ব্যতিক্রম হবে। এই জন্য ব্যতিক্রম হবে, আমার বাজান যিনি আমার স্রষ্টা, যে মানুষটার জন্ম বাংলাদেশে না হইলে আনোয়ার সরকার আজকে
আনোয়ার সরকার হতে পারতো না। সে বাজানের অনেক আশিকান ভক্তকান এই জায়গায় আছে। আজকের পালাটা একটু ব্যতিক্রমী হবে। আমি ছোট্ট করে একটু বন্দনা গাই। তবে আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে, আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলেও লাভ। এইভাবে যে যার ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পাগল মন্তর ভাবের ভাবের দরিয়ায় হাওড়া। তাই আমি ছোট্ট করে একটু বন্দনা করব। বন্দনার পর আমি পালা গাবো। তবে কর্তাপক্ষ হইতে বলছে পালা একটু কমই হবে, গান হবে বেশি। তবে বিচ্ছেদ কারে কয়, সে টাইমটা দিতে হবে। বিচ্ছেদের দেশে যাব। আগে মূল কথা, আমি কিন্তু কোরআনের বাইরে কোনো গান করি না। আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে। আমি লীলা কীর্তন, হোলি কীর্তন করি। লেটে সাজ দেন, লগত প্রমাণ। বাকি কথা আনোয়ার সরকার বলেন। আমার রশিদ জান আমার 2 বিঘে সম্পত্তি দেয় নাই, আমার পুরো 5000 বিঘে সম্পত্তি দিচ্ছে আমার রশিদ জান। আমি ছোট্ট করে বন্দনা করি, তারপর দেখি পালার অবস্থা কি। ধর ওই আসরে দাঁড়াইয়া করি, ওই আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা। কোরআনটা শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে। সূরা বাকারার অপর নাম গাবি। গাবি। গাবি মানে গরু, গরু মানে পশু। পশু দিয়ে কোরআনটা শুরু হইল, সূরা নাচ দিয়ে কোরআনটা শেষ। কোরআন শরীফে 6টা নাচ আছে। নাচ শব্দের অর্থ মানুষ। পশু দিয়ে কোরআনটা শেষ হলো, শুরু হলো, আর মানুষ দিয়ে কোরআনটা শেষ হলো। 6টা নাচ আছে কোরআনের মধ্যে। তাই আমার বন্দনার মধ্যে আমি একটা নাচের কথা তুলে ধরলাম, খুব খেয়াল করে শুনবেন। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া খাওতে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। পন্থী আল্লাহ পন্থী নবী, পন্থী ফাতেমা বিবি, পন্থী পন্থী নবী, পন্থী ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম 2 জনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরের ভক্তি জানাই নত শিরে। চার তরিকার চার পীরের ভক্তি জানাই নত শিরে। বাগদাদে বড় পীরের বাগদাদে বড় পীরের প্রেম ভক্তি নত শিরে। প্রেম ভক্তি নাথ শিরে। আজমেরিতে খাজা বাবা, আজমেরিতে খাজা বাবা, তুমি ভক্ত কিবলা কাবা। তুমি ভক্তের কিবলা কাবা। সিলেটেতে শাহ জালাল, সিলেটেতে শাহ জালাল, তুমি ভক্ত প্রেমের গঙ্গা। তুমি ভক্তের প্রেমের কাঙ্গাল। তাহার ভাগিনা শাহ পরাণ, তাহার ভাগ্য শাহ পরাণ। বজান বিষয়া পরাণ, পরাণ বিষয়া পরাণ। গুলিস্থানে গুলাব শাবাবা। গুলিস্থানে গোলাপ বাবা। যাই বাবা তোর চরণ ধুলা, চাই বাবা তোর চরণ ধুলা। মিরপুর বাবা
শাহ আলী, এই মিরপুর বাবা শাহ আলী, ওই চরণে ভক্তি করি, এই চরণেই ভক্তি করি, বেলতলিতে সুলেমান ল্যাংটা, এই বাংলার সলমান গানটা, চাই বাবা তোর চরণ ধুলা, আমি চাই বাবা তোর চরণ ধুলা, কুষ্টিয়াতে লালন সাইজি, এই কুষ্টিয়াতে লালন সাইজি, ওই চরণে ভাষাই তরি, আমি ওই চরণে ভাষাই করি, বগুড়াতে রয় সুলতান বাবা, এই বগুড়ার ওই সুলতান বাবা, দিও বাবা চরণ ধুলা, এই দিও তোমার চরণ ধুলা, রংপুর কবি কেরামত আলী শাহ, এই রংপুর কবি আমি করি তোর ভরসা বাবা, ভালোবাসা একখানা, আরে নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, ও আসরেই দাঁড়াইয়া করি, আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না, আমার চার তরিকার মুর্শিদ যিনি, পাউল কুলের শিরোমণি, চার তরিকার মুর্শিদ যিনি, ওগো পাউল কুলের শিরোমণি, রশিদ সরকার নামটি ধরি, আমি রসিদ সরকার নামটি ধরি, মানিকগঞ্জ বসত বাড়ি, এই মানিকগঞ্জে বসত বাড়ি, সিঙ্গারাতে থানা ধরি বাবার, আজিমপুর হয় ঠিকানা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না বাবা, ও আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না, আমার পরিচয়টা যাই জানায়া, আনোয়ার সরকার নামটি ভাইয়া, পরিচয়টা তাই জানায়া, আনোয়ার সরকার নামটি ভাইয়া, বগুড়া জেলা বসত বাড়ি, এই বগুড়া জেলায় বসত বাড়ি, সোনাতলা থানা ধরি আমার, কলেজ হাট হয় ঠিকানা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, ও আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, জাকের প্রতি ভাই ভাই যত ভক্তি জানাই সিনি মতো, ভাই বন্ধুতে ভক্তি জানাই সিনি মতো, করিম ভাইয়ের পাক চরণে, এই তোর ভাইয়ের পাঁচ চরণে, ইন্দাদুল ভাইয়ের পাক চরণে, ভক্তি জানাই কাত সুরে, এই ভক্তি জানাই না তো শিরে, মা ভগ্নি গান আছেন যত, আছেন যত, ভক্তি জানাই সিনি মতো, মাগো ভালোবাসা দিও না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা, ওগো নাসিয়া না
ইয়া গাইব কে করবে মানা। হ্যালো 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 রে, ঠিক আছে। বিষয়টা হলো কি দরদি, খারাপ লাগবে দাদা, নামাই দেন। এখানে ঢাকা থেকে, ঢাকা মানিকগঞ্জ থেকে মিডিয়া আসছে, অনেক মিডিয়া ভাইরা আসছেন। আসতে বাবা, কথা বললে গান হবে না। আমি অনুরোধ করব, অনুরোধ করা যে কথা পায়ে হাত দেওয়ার সমান কথা। এতগুলো মানুষ এক এক করে পা ধরতে গেলে সারাটা রাত যাইব। হ্যাঁ, আমি কি কথা বলি, কথাগুলো খালি বিচার করেন যে আনোয়ার সরকার কি বলে। পালা গানে আনোয়ার সরকার কি বলে এটা খালি বিচার করবেন আর লক্ষ্য করবেন। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সাইজে বলছে, এর নাম হচ্ছে বিচার বাউল গান। যেখানে কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো মজা নাই। আমার শিষ্য আমারে প্রথম কইছে, দয়াল আপনি কি আজকে পালার ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু? এটা ব্যক্তিত্ব প্রশ্ন, কোনো শিল্পীকে মঞ্চে করাটা ঠিক না। তার কারণ কোনো আল্লাহর ওলি কোনোদিন মাইক দিয়ে কয় না যে আমি ওলি হইছি, আমি ওলি হইছি, আমি ওলি হইছি। কিসের থেকে আমার আনোয়ার সরকারের কিসের থেকে, কিসের অভাব? আমি অভিনয়ের ক্ষেত্রে গুরু হতে যাব, কিসের অভাব আমার? হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে গুরু না, অরিজিনালি অরিজিনালি খেলাফত প্রার্থী, এজাজত প্রার্থী আনোয়ার সরকার একজন গুরু। আস্তে কথা হবে না রে। তুমি বলছো যে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না। আর গুরুজি ধরতেই হবে কোরআনের কোথায় আছে, কোন সূরার মধ্যে আছে, কেন গুরু ধরব, আর গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে, আর গুরু শব্দের অর্থটা কি। তুমি শোনো আনোয়ার সরকার কি কয়, খালি লক্ষ্য করে শোনো। বাংলাদেশের সব বয়তির গান হারাম করতে পারবে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে অনেক কষ্ট হবে। তার কারণ আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবে না যতদিন আমি বাইসে আছি। আমার ভাইয়েরা, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আর আকার করে শিকারদের কি কার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বু আকার, ডিম মানে গোল গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর ছিল না। বাবা, শূন্যর পর কি কোনো অক্ষর থাকে? আরে উজালামা ডিম্বু পারে ভাতি দেশে পদ দেয়। আরে দেবাজন সামনু চারদিক থেকে চারটে উথল ভাই। কুন্দুত কামজার মাগ ফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ নিজেই ছিল অচেতনে। কি যেন ছবি দেখে আমার আল্লাহ গেল চেতন হয়ে। আল্লাহ চেতন হয়ে কয়, আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস, এত মূল্য আমার, কিন্তু মূল্যটা আমি প্রকাশ করি কোন জায়গায়? আমার তো সৃষ্টিই নাই। তাই আল্লাহ চিন্তা করলো, আমি ডিমটা বাস্টে করব, আমার মনের আশা কামনা আমি আল্লাহ পূরণ করব। আমার ভাইরা রে, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে হাম্মাদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম বাস্টে করতে পারে না। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। ও মায়েরা খেয়াল করে শুনবেন, আজকে মিলন মাজার মায়ের জন্য একটা নতুন মেসেজ আছে। আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে হাম্মাদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আল্লাহ ডিম বাস্টে করতে পারে না। আল্লাহ আরো ৩টা শব্দ দিল, হু হা হে, তাও ডিম বাস্টে করতে পারে না। আমার আল্লাহ সব শেষে আল্লাহ বাড়তি 2টা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়াকুন আর ফাইয়াকুন। এই মুসলমান, কোরআনে কয়টা গুণ আছে? 2টা। কোরআনে কয়টা গুণ আছে? 2টা। এখানে কোরআন আল্লাহ লোক নাই, 2টা গুণ আছে, ইয়াকুন আর ফাইয়াকুন। ইয়াকুনতে সৃষ্টি আর ফাইয়াকুনতে একদিন ধ্বংস হবে। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়াকুন,
কোন বলার সঙ্গে সঙ্গে ডিমটা দুভাগ হয়ে গেল। নিচকার খোসলাতে জমিন পয়দা হইল, ওপরকার খোসলাতে আসমান পয়দা হইল। ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি লৌহ মাহফুজ লৌহ কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এখন এখন বেহস্ত কয়টা? এই কথা কর না কেন? বেহস্ত কয়টা? 8টা। দোজক কয়টা? 7টা। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে। আল্লাহ তো কম মেধার জিনিস না যে আল্লাহ কম ভাড়া করে বানাইবো। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে, 7টা বেহস্ত বানাইছে, 7টা দোজক বানাইছে। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আল্লাহর ধাক্কা দিয়ে ভাইলা দিয়া বেহস্তটা কাইরা দিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার ভাইরাই, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল কলম, কলমের নাম আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে না? কলমে যে কলম, কলমের কিন্তু মাথা ফাটাও। যদি মাথা ফাটা না হয় কালি ছাড়বে না, আর কালি না ছাড়লে লিখবে না। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। গম, গম, গন্ধম, গম যেইটা খায়া আদম হাওয়া নাপাক হয়ে গেছে, গন্ধমের মধ্যেও ফাটা। গমের মধ্যে ফাটা না? গমের মধ্যে ফাটা না? খেজুর আরবি খাদ্য, যে খেজুর নবীর 14 গোষ্ঠী খাইয়া জীবকে নিভাব করছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না? ফাটা। এই কাকিনা জেলার ভক্ত, কাকিনা ইউনিয়নের ভক্তরা, লালমনিরহাট জেলার ভক্তরা আজকে আসল তত্ত্ব নিয়ে যাও আনোয়ার সরকারের কাছ থেকে। খালি আলিফের ফাটা আর কলমের ফাটা আর খেজুরের ফাটা না আর গমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। এইভাবে আরে ফাটার কারণে আল্লাহ আমার ভাইরাই আল্লাহ বললেন এ কলম তুমি লেখো রে। ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবারা? একটু চিৎকার করে বলবেন খারাপ লাগে বাবা? আল্লাহ বলল কলম তুমি লেখো। কলম লিখতেছে, কলম লিখতেছে। আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ আল্লাহ। 40,000 বছর কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছে। আল্লাহ কয় কলম তো আসতে, এ কলম তো আমার ভাব বোঝে না, আমার প্রেম বোঝে না। আল্লাহ কয় কলম কি লেখো? কলম ধমক খেয়ে কলমে লিখ ফেটে গেল। কলম থরথর থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যাই না নাও এই বাংলাদেশের মুসলমান, আমার নবীকে আল্লাহ বারবার সালাম দিয়েছে, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার কুল কায়নাতের নবী বিশ্ব নবী তার নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার ভাইরা রে, আমার নবীর সৃষ্টি হয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদাত পড়ে গেলেন। আল্লাহর হাত আছে, পা আছে, লিখে রাখেন। এই মিডিয়া দিবাসাইরা বাংলাদেশে এই যারা কয় আল্লাহ লা শরীকা লা মুকাম, আমি আনোয়ার সরকার ওকে কইতে চাই, এই আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর সব আছে। ওই বেটা যদি মনে করস যে তোর মতন 2টা হাত আছে তাহলে তুই জাহান্নামী, তোর 14 গোষ্ঠী জাহান্নামী। আল্লাহর 2টা হাত আছে, তার 2টা কুদরতি হাত। আল্লাহর 2টা পা আছে, তার 2টা কুদরতি পা। আল্লাহর 2টা চোখ আছে, তার 2টা কুদরতি চোখ। আল্লাহর কুদরতি চরণে আমার নবী যখন সিজদাত পড়ে গেল, আমার আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের পৃষ্ঠের মধ্যে পড়ে গেল। আমার নবীর কলবের মধ্যে শিরোর তুফান, বাউর বাতাস উঠে গেল। কিছুক্ষণ পর আল্লাহ দৃষ্টিতে তুলে নিল, আমার নবীর কলবের মধ্যে থেকে শিরোর তুফানটা ভালো হয়ে গেল। আমার নবী ও আল্লাহর সুদৃষ্টি যখন আমার রাসূলের পৃষ্ঠে পড়ে গেল, এমন একটা রহমত নিয়ামত
ফজিলত পেলেন যা পৃথিবীতে কোনো নবী পায় নাই আর পৃথিবীতে কোনো রসুল পায় নাই, সেটা পাইলেন মোহরে নবুয়ত। আস্তে তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, আর প্রথম শিষ্য ছিল আমার নবী। আল্লাহ ছিল গুরু, শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আদম কান্দা হাওয়া, হাওয়া হাওয়া কান্দা আদম, আদম শিষ্য কানবে গুরু, গুরু গুরু কানবে শিষ্য, শিষ্য। আর আমার শিষ্য বলছিল, নবী বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলছিলেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় দোস্ত গো, কেউ মানুক চাই না মানুক, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। প্রমাণ কয় কোরআনের কোথায় আছে? আমার তো মুখ বালা না, এটা বাংলাদেশে সবাই জানে। বাংলাদেশে আমার নাম হয়েছে আনোয়ার সরকার, খালি গালাগালি করে। আনোয়ার সরকার কিল্লাইকে গালাগালি করে, যারা কানার দল, যারা চোর চোরটা টাউট পাটপার, এরা বুঝবো না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে এরা বোঝে, বাজান সত্য কথাই কয়। আরে আস্তে কয় কোরআনের কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ সূরা আহজাব 56 নম্বর আয়াত। কোন হাফেজ থাকলে যান, আয়াম আনোয়ার সরকার মঞ্চে দাঁড়ায় আছে, কাল 10টা পর্যন্ত আমি এই জায়গায় থাকবো। সূরা আহজাব 56 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমি আরো সাজিবে বৈশা আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। হ্যাঁ, যারা নবীর উপর দরুদ পড়ে না, যারা কিয়াম করে না, যারা মোনাজাত করে না, যারা সুন্নত নামাজ পড়ে না, আগো শরীয়ত নাই, আগো মারফত নাই, এরা হলে সুদের ভাই তরিকের লোক। এইভাবে আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন আস্তে, তাহলে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। কয় গুরু শব্দের অর্থ কি? গহিষিকারের গু, রহিষিকারের রু। গুরু গো শব্দতে অন্ধকার, আর রু শব্দতে আলো। গুরুর কর্ম একটা অন্ধকার জগৎ থেকে একটা শিশুকে কান টাইনে ধইরা তাকে আলোর জগতে পৌঁছানো। আস্তে তারপর কয় গুরুজি ধরতেই হবে, কোরআনের কোথায় আছে? কয় বাপ রে বাপ, কয় কি রে আমার ভাইরা রে, আমার নবী যখন শেষ বিদায় হজ 18 জিলহজ যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন 9 তারিখে, আরাফাতে পৌঁছলেন 10 তারিখে। 6 লক্ষ ইয়ার সাবিগণ, আমার নবী 6 লক্ষ মানুষের মধ্যে আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন 2টা উটের উপর দাঁড়ায়া আমার রাসূল বললেন, ইয়ার সাবিগণ ওলামা ইকরামগণ, বাবা তোমরা কি আমার কথা শুনতে পারো? সবাই ওরাল দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অতি স্পষ্ট আপনার মুখের বাক্য শুনতে পারি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, ওলামা ইকরামগণ রে, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব রে, আজ থেকে 4 দিন পর পর্দা নেব। আচ্ছা, আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? এই মায়েরা, বাবারা, আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? যারা কয় নবী মরে গেছে, এই হালারা আবু জেহেলের দল। আরে নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। নবী গুনাহগারের কান্ডারি, নবী সাফায়েতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি। নবী যদি মরে যায় তোরাইব কেনা? তোর বাপ। ওই শালা, এইভাবে বাপ। নবী মরে গেলে তোরাইব কে? তোর বাপ। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতেই জিন্দা। নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি। উনি মরে গেলে পৃথিবী থাকবো না, কাল হাসর কেউ কাউকে তোরাইতে পারবো না। আমার নবী কই, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব। 6 লক্ষ সাহাবীর মধ্যে একজন প্রধান্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিলে আপনার ইসলাম কি করে আমরা ধরে রাখবো? এই বিশ্বের মুসলমান কি করে ইসলাম করবে? আমার রাসূল বললেন, আমি 2টা বৃহবস্তু থুয়ে গেলাম। বাবা খুব খেয়াল করে শুনতে হবে, আমি কিন্তু একটাই জিহাদি শিল্পী উত্তরবঙ্গে, আমি কিন্তু 22 করে গান করি, এটা আপনারা জানেন। আমিও জানি। এর জন্য অনেক কিছু হয়েছে, আপনারা তো জানেন না। হ্যাঁ, এই কথাগুলো বর্জে কণ্ঠে কথা। বাংলাদেশে 2টা শিল্পী বলছে, একটা আমার বাজান, আর বাজানের পর
আমি লগন্য গোলাম তার চরণের দাস একটু বলার জন্য চেষ্টা করি। আরে। আমি বুঝছাই করি আর না বুঝছাই করি, শুধু করি তরিকতকে ঠিক রাখার জন্য। বাহ। এই আমার রাসূল বললেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা গৃহবস্তু রেখে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ। সলজ্ঞ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি? আমার রাসূল বললেন আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জ। ওরে তখন এক সাহাবী কয় হুজুর গো, আপনার তো কোনো পরিবার নাই, আপনার 4টা মেয়ে 3টা ছেলে, 3টা ছেলের নাম তৈয়ব তাহের কাসেম হয়া মারা গেছে, আপনার তো পরিবার নেই। তখন আমার রাসূল বললেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলী যার মাওলা আমি নবী হব তার মাওলা। আনা আলিউন মান আনা আলিউন মিন্নি, মাওলা আলী আমা হইতে আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হুসাইন হইতে। জেনে রাখো এরাই আমার পরিবার। রাসূল হাদিসের কন্ডিশন টানলেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। আমি নবী যদি হয়ে এলেন শহর, এই শহরে আসার প্রথম গেটটা হবে মাওলা আলী মুশকিল কোষা। সুবহানাল্লাহ। এই যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হও, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলল হে বন্ধু, আল্লাহ রহি দিল হে দোস্ত তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে। আমার শিষ্য কয় কোরআনের কোথায় আছে? এই যদি কাগো কোরআন পড়া থেকে যায় দেখতে কো আমি এই জায়গায় দাঁড়ায় আছি। পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। এই কি কইলাম রে আয়াত নাম্বার 10। বাবাজি মনে নাই আপনাকে? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তাই তো দরবেশজি লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। বাহ বাহ বাহ। আস্তে ওনার কথা শেষ, কিন্তু আমার ভাতিজার কথা আইছে। হ্যাঁ কয় মানে বাজারে গরু বিক্রি করি, টাকা দেয়, গরুর দড়ি হাতে তুলে দেই, পীরের কাছে মুরিদ হই। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমরা কি দে বিক্রি হইলাম আর পীর কি দে কিনে নিল। হ্যাঁ লাইন আইছে ওটা। হ্যাঁ আজকে বুঝতে পারছি আমার ভাজতে খলিল মিয়া রুমি সরকার আর এন্দাদুল সরকার, আরে 3 জনে শিষ্যপা লাগাইব, আমি আনোয়ার সরকার গুরু হইব। সমস্যা নাই, 3 জনে একটু কম হবে আর 2টা নাও পাক পাঞ্জাতন মিল হোক, তাহলে একটু সুবিধা হোক। আউলিয়া আগে একটা গান গাই, গানটা খুব খেয়াল করে শুনতে হবে। এই ধর ভালো করে